হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো ফ্রেন্ডস, এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি, মানে এখন থেকে আমার ব্লগটাকে শুরু করছি। তো তোমরা দেখো আমি কি করি। তো ঘুম থেকে উঠে এখনও ব্রাশটা করিনি, ব্রাশটা করব। তো তোমাদের একটু দেখাচ্ছিলাম। তো ব্রাশটা এখনও করিনি, কিন্তু চাটা আমি প্রত্যেকবারে আগেই বসিয়ে দিই। যতক্ষণে চাটা হবে, চাটা আমি একটু ঠান্ডাই পছন্দ করি, খুব একটা গরম চা আমার ভালো লাগে না। মানে একটু উষুম উষুম টাইপের গরম থাকবে, সেটাই ভালো লাগে। তো সেরকমই আগে আমি চাটা বসিয়ে দিয়ে তারপর আমি ব্রাশটা করতে যাই। তো চাটা বসিয়ে দিয়েছিলাম, চাটা হয়েও গেছে, কারণ আমি আবার একটু বিছানাগুলো তুলতে হয় কিনা ওর দিকটা একটু দেখতে গেছিলাম, ততক্ষণে চা হয়ে গেছে। আর এখানে আকাশের ওয়েদারটা তোমাদের দেখাচ্ছিলাম এই কারণে, আজকে আকাশের ওয়েদারটা একদম বাজে, একদম খারাপ ওয়েদার। কারণ কি, একদম মেঘলা কুয়াশা ওয়েদার। শুধু আজকে না, এই 4-5 দিন হতে চললো আর ওয়েদারটা এরকমই। তো আমি 10টার দিকে জামা প্যান্ট কেচেছি, কাচাকুচি করে সব ছাদে দিয়ে এসেছিলাম। ওই 1টা, 1:30, 2টোর দিকে একটুখানি রোদ্দুর, মানে একটু আলোর মতো হয়েছিল, রোদ্দুর তো হয়নি, তাও কোনোরকম একটুখানি শুকিয়ে গেছে কোনোরকম, ঠিক আছে। পুরোটা শুকায়নি, যতটা শুকিয়েছে মোটামুটি। কিছু জামা প্যান্ট শুকিয়েছে, কিছু জামা প্যান্ট হালকা হালকা একটু ভিজেছিল। তো যেগুলো হালকা ভিজেছিল সেগুলো আবার কালকে মেলে দেবো, আর যেগুলো শুকিয়ে গেছে সেগুলো ভাঁজ করে নেব। তো এখন নিচে চলে যাচ্ছি, মেয়েকে স্নান টান করাবো, নিজে স্নান টান করবো। 1টার মধ্যে সমস্ত আমার কাজবাজ হয়ে গেছিলো, কাজবাজ কমপ্লিট করে আবার রান্নাবান্না করলাম 2টোর দিকে, আবার 2টোর মধ্যে আবার রান্নাও হয়ে গেছিলো। তারপর এখন দেখো অনেক জামা প্যান্ট কেচে এসেছি, তোমাদের তো দেখিয়েছি, তোমরা তো দেখেছো কত জামা প্যান্ট ছিল। ডাস্টবিনটাও মোটামুটি প্রায় ভর্তি হয়ে এসেছে। ডাস্টবিনটা আজকে আর ফেলবো না, আজকে আর সময় নেই, একেবারে কালকে ফেলবো। আর এখানে হচ্ছে এই যে এখানে রয়েছে হচ্ছে তেলে ভাজার যে পিঠেটা বাড়ির থেকে নিয়ে এসেছিলাম, সেটাই রয়েছে। আর এখানে এখন ভাত, মানে কিছু রান্নাবান্না এখন হয়নি, রান্নাবান্না হবে, ঠিক আছে, রান্নাবান্নাটা করব। তো এখন এবারে একটু ঘরটর মুছবো, মেয়ের গরম জল বসাবো, মেয়ে স্নান করবে, আমিও স্নান টান করে তাই রান্না করবো। আজকে দেরি হলেও আমি স্নান করেই রান্না করব, কারণ আজকে ওয়েদারটা খুবই খারাপ, একদম মেঘলা অন্ধকার কুয়াশা ওয়েদার, ঠিক আছে। সেই জন্য আজকে দেরি করে স্নান করব না, তাড়াতাড়ি স্নান করে নেবো। ঘুম থেকে উঠতেও আজকে দেরি হয়ে গেছে। আজকে না, ঘুম থেকে আমার অ্যালার্মটা বাজছিল, অ্যালার্মটা আসলে বন্ধ করে দিচ্ছি, বারবার বন্ধ করে দিয়ে ঘুমাচ্ছি। তবে আমি উঠেছি 7:30টায়, তখনই এরকম ওয়েদার দেখে মনে হচ্ছিলো, মানে ঘরে তখন জানলা দরজা কিছু খোলা হয়নি, অন্ধকার। আমি ভাবছিলাম কি 6টা 6:30 হয়তো বাজে, কিন্তু না, 6টা 6:30 না, তখন দেখি 7:30 বাজে। উঠে ব্রাশ ট্রাশ করে চাটা খেয়ে নিয়ে তারপরে এই কাজে লাগলাম। সবার আগে কাচাকুচিগুলো, বিছানাটা মোটামুটি ক্লিন করে নিয়েছি, এখন আর একটু গোছাতে বাকি আছে। খাটটা ঝাড়বো, ঘর মুছবো। বিল্লুরা ছাড়া আছে, ওদের আজকে ছাদে নিয়ে যাব না। আজকেও বা ছাদে নিয়ে গিয়ে কী করবো ওদের, তো আজকেও ছাদে নিয়ে যাব না। রোদ্দুর টোদ্দুর কিচ্ছু নেই, ফালতু ছাদে নিয়ে যাব না। তো এখন এইবারে ওই মেয়ের গরম জলটা বসিয়ে ঘরটরগুলো ঝাড় দেবো, মুছবো, এইগুলো করব, ঠিক আছে, কাজ আছে। তো চলো তাড়াতাড়ি করে নিই। এই দেখো আমাদের বিল্লু, আমাদের সোনা বিল্লু এখানে বসে আছে। দিদি এসেছে, ফুলিদির সাথে যাবো বলছে, যাবে, যা আগে গামলাটা বের করবি। তো আর এখানে বিল্লুরাও খায়, সাথে একটু রাস্তার কুকুরদের একটু খাওয়া টাওয়া দিই, আমি টুকটাক দিই, ঠিক আছে, আমার ভালো লাগে দিই ওদের খাবার। তো চলো আমি কাজ করে নিই, গুছিয়ে নিই, নিয়ে তোমাদেরকে আবার দেখাচ্ছি, ঠিক আছে। একটুখানি গুছিয়ে নিয়ে আমি তোমাদের দেখাচ্ছি। রান্নাঘরটা মোটামুটি ক্লিন আছে, তোমরা দেখতেই পাচ্ছ, সমস্ত জিনিস সব গোছানো পরিষ্কারই আছে। স্ল্যাব ক্ল্যাব সব বাড়িয়ে সেই কালকে মুছেছিলাম সমস্ত কিছু, ঠিক আছে। তো চলো এখন আমি অল্প কয়েকটা বাসন বলতে তোমাদের বলি, এই হাঁড়িটা আর এই বাটিটা আর এখানে কড়াই আর এইগুলো, এটা ছাড়া আর কোনো কিছু এঁঠো নেই। আর এই গামলার যে জলটা আছে, জলটা এটা ফেলে দিয়ে মেজে নেবো, ব্যাস, আর কিছু নেই। বাসনপত্র বলতে এই কটাই আছে, আর কিছু নেই। এই বাসনপত্র কটা মেজে স্নান টান করে নেবো, আর ঘরটা মোছা বাকি। চলো বেশি দেরি করছি না, 10 সাড়ে 10টা বাজে, 11টা বাজতে চললো। তো চলো দেরি করছি না, আমার মেয়ের পড়াও আছে, দেখি কতটা কি করতে পারি, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করছি, ঠিক আছে, দেখতে থাকো তোমরা। হচ্ছে ভাত বসিয়েছি, ঠিক আছে, ভাতটা প্রায় হয়েই এসেছে। ভাতের মধ্যে দিয়েছি হচ্ছে ডিমটা সেদ্ধ, কারণ কি আজকে বেগুন দিয়ে মটরশুঁটি দিয়ে ডিমটা সেদ্ধ করে লাল লাল করে ভেজে রান্না করব। তো ভাতটা প্রায় হয়ে এসেছে, ঠিক আছে। আর হচ্ছে কি বলে, এবারে আমি তরকারিটা কেটে কুটে তরকারিটা ঝট করে বসিয়ে দিই, নাহলে দেরি হয়ে যাবে।
অনেকটা লেট হয়ে গেছে, তো আমি বেশি দেরি করতে আর চাইছি না। এখন ঝপ করে মানে কাটাকুটিটা করে তরকারিটা বসিয়ে দিই। তরকারিটা যখন বসাবো তখন তোমাদের সঙ্গে আবার শেয়ার করব, ঠিক আছে? এখন আমি কাটাকুটিটা করে নিই। তো এখন দেখো ফ্রেন্ডস, আমার স্নান টান করা হয়ে গেছে, তাড়াতাড়ি করে স্নান করেছি। ভেবেছিলাম শ্যাম্পুটা করব, কিন্তু শ্যাম্পুটা করতে পারিনি, কারণ শ্যাম্পু করতে গেলে রান্না করতে একটু দেরি হয়ে যেত, যেহেতু রান্নাটা আমার হয়নি। তো আমি যেটা তাড়াতাড়ি করছিলাম। আর এর মধ্যে না বিরিয়ানি ছিল, জানো তো, বিরিয়ানিটা না ভুলে গেছিলাম, তো সে খাওয়া হয়নি, তো ফেলে দিলাম ওই জন্য। তো জন্য আমি আর বেশি সময় নষ্ট করিনি, কোনো রকম গায়ে জল ঢেলেই আমি চলে এসেছি। মানে ফেস ওয়াশ টেস ওয়াশ করেছি আমি। প্রত্যেকদিন কাচাকুচির পরে হ্যান্ড ওয়াশটা করে নিই, আর তারপরে স্নানের পরে স্নানের সময় আমি ফেস ওয়াশটা করি, যদি একান্ত সাবান টাবান না গায়ে দিতে পারি তাহলে। তো এমনিতে ফেস ওয়াশটা আমি করি ডেলি। তো যাই হোক, ওইটা ফেস ওয়াশ দিতে তো আর বেশি সময় লাগে না, তবে শ্যাম্পু ট্যাম্পু করতে একটু সময় লাগে। তো শ্যাম্পুটা ভাবছি কালকেই করবো, একটু সকাল সকাল করে স্নান টান করে নেবো ভাবছি, জানি না কত দূর কী হবে। তো সংসারের চাপে সবাই নিজেদের পরিপাটিটাই আসলে মানুষ ভুলে যায়। সংসারের কাজের চাপে এমন মানে পরিস্থিতি হয়ে যায় না, তুমি নিজের মানে যত্ন নেওয়াটাই তুমি ভুলে যাবে। তো তাড়াতাড়ি করে স্নান টান করে আমি চলে আসলাম। ভাতটা স্নান করতে যাওয়ার আগেই বসিয়ে দিয়েছিলাম। যতক্ষণ আমি স্নান টান করে আসলাম ততক্ষণে ভাতটা প্রায় হয়ে এসেছিলো। তো ভাতটা নামিয়ে দিয়েছি, তোমরা দেখেছো। আর ভাতের মধ্যে দিয়েছি ডিমটা সেদ্ধ। আর আজকে বেগুন দিয়ে, টমেটো দিয়ে, মটরশুঁটি দিয়ে রান্না করব, ঠিক আছে? সেই জন্য বেগুনটা ভাবছিলাম ওই কড়াইতে, তো ওই কড়াইতে ধরছিল না, সেই জন্য আবার এই কড়াইতে ওটাকে ট্রান্সফার করে দিলাম। তো কড়াইটা একটু মুছে মেছে, ওই হ্যান্ডেলটাতে একটু তেল তেল হয়ে গেছিলো, এটা একটু মুছে মেছে রেখে দিলাম ভালো করে গুছিয়ে। আর এখানে এই যে কড়াইটাতে আমি তরকারি বানাবো, সেই কড়াতে আমি বেগুনটা ভেজে নিচ্ছি। তো বেগুনটা এই কড়াতেই ভাজতে বসিয়ে দিয়েছি, মানে লবণ, হলুদ, তারপরে লঙ্কা বেশি করে তেল দিয়ে কি বলে বেগুনটাকে ভাজতে বসিয়ে দিয়েছি। বেগুনটা যারা ভাজা ভাজা হবে ততক্ষণে মেয়েদিকে টুকটাক যা কাজ আছে এগুলো কমপ্লিট করে নেব, ঠিক আছে? আর সমস্ত কাজ বাস্ত হয়ে গেছে, আর কোনো কাজ নেই, শুধু রান্নাটা ছাড়াই। রান্নাটা হয়ে গেলে রান্নাঘরটা একটু ক্লিন করে গুছিয়ে গেছিয়ে রেখে ভাত খেয়ে নেব, ঠিক আছে? তো চলো তোমরা দেখো। আর আমি বেশিক্ষণ ভয়েস ওভার দেবো না, যতটা ভয়েস ওভার দেবো বাকিটা এমনিই থাকবে, কারণ কি আমি ভিডিওতে না মানে কি বলে ওটাকে, হ্যাঁ, কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক যতবারই ইউজ করেছি ততবারই কপিরাইট ক্লেম দেয়, সেজন্য আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমি অ্যাড করব না, ঠিক আছে? আমি যতবারই দিয়েছি ততবারই কপিরাইট ক্লেম দিয়েছি, সেই জন্য আমি অ্যাড করব না। তোমরা প্লিজ একটুখানি দেখে নিও আমার ব্লগটা পুরোটা, আশা করছি তোমাদের ভালোই লাগবে। আর ভয়েস ওভার করবো না বললেও হবে না, এদিকে বলতে হবে না, তোমরা বুঝতেও পারবে না, কারণ ক্যামেরাতে পুরোটা দেখা যাচ্ছে না, পুরোটা দেখা যাচ্ছে না, কথাটা বলতে একটু ভুল হলো। তো আসলে আমার স্ট্যান্ডটা না একটু ঢিলা হয়ে গেছে, জানো তো। যদি খুব নিচু করি ফোনটাকে, যদি একদম নিচু করে দিই না, তাহলে ইয়ে হয়ে যায়, মানে কি বলে ওটাকে, ফোনটা পড়ে যাওয়ার চান্স থাকবে। তো ভাতের মধ্যে যেহেতু ডিমটা সেদ্ধ করার জন্য দেওয়া ছিল, তো ইয়ে করে নিয়েছি, ভাতটা ফ্যানটা ঝরিয়ে নিয়েছি, নিয়ে এবারে ভাতের থেকে সব ডিমগুলো বের করে নেব, নিয়ে আবার ডিমগুলো সব ছাড়িয়ে ভালো করে ধুয়ে আবার ডিমগুলো ভাজা করতে দিয়ে দেবো। সেদ্ধ তো হয়ে গেছে, ভাজা করতে দিয়ে দেবো। আর যেহেতু ভাতটা একটু অনেকটা করে ফেলেছি আজকে, মানে গায়ে গায়ে হয়ে গেছে, তো হাঁড়িতে মানে লেগে যাচ্ছে, বুঝতে পেরেছো? তো সেই জন্যেই ওরকমটাই হচ্ছে। আর এদিকে যতক্ষণে আমার বেগুন টেগুন ভাজা হবে, বেগুনটা রান্না বসাবো, রান্নার সময় একটুখানি কষাবো, ততক্ষণে আমি টুকটাক এখানে যে আমার কাজ আছে আমি সব কিছু কমপ্লিট করে নিতে পারবো। আর এখানে এটা হচ্ছে আমার বিল্লুদের খাবার। বিল্লুদের খাবারটা আমি বসিয়ে দিলাম। বিল্লুদের খাবার হচ্ছে মাছ ভাতটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, ঠিক আছে? যতক্ষণে এদিকে রান্নাবান্না করবো ততক্ষণে বিল্লুদের খাবারটা হয়ে যাবে। খাবার হয়ে গেলে ওদের খাবারটা আবার ঠান্ডা করতেও দিতে হবে, ঠিক আছে? তো চলো তোমরা দেখো কী করছি না করছি। আর কি বলো তো, আমি একদম রাস্তাতে আমি কাচাকুচি, বাসন টাসন মাজা এগুলো করি, তো সেই জন্য আমি তোমাদের ঠিক দেখাতে পারি না, মানে প্রপারভাবে দেখাতে পারি না। আগে দেখানোর একটু জায়গা ছিল, দেখাতাম, বাট এখন একদমই জায়গা নেই, সেজন্য আমি দেখাতে পারি না। ওই জন্য রান্নাঘরে যতক্ষণ আমি কাজ করি, টুকিটাকি এটা ওটা করি, তোমাদের সঙ্গে সেগুলোই শেয়ার করি, দেখাই, কারণ রাস্তায় তো আর স্ট্যান্ডটা নিয়ে যাওয়া সম্ভব হয় না, তাই না? কীরকম একটা আগে পজিশন ছিল, আগে করতাম। আর এখন এতদিনে, আর যদি তোমরা বলো যে এতদিন কেন রান্নার ভিডিও শেয়ার করতে না, কারণ এতদিন তো আমি নিচে রান্না করতাম, আমার সেরকম কোনো পজিশান ছিল না। যেই আমি পজিশানটা পেয়ে গেলাম তোমাদের সঙ্গে শেয়ার করছি, কারণ কি এখন স্ল্যাব ট্র্যাব লেগে গেছে, আমার স্ট্যান্ডটা এক ধারে সামনেই রাখা থাকে, সেখানেই আমি ফোনটা রেখে ভিডিওটা শ্যুট করে নিই, ঠিক আছে?
যাতে আমার একটু সুবিধা হয়, কারণ এদিক ওদিক তো রেখে ফোনটা ভিডিও তো আর করা যায় না, কারণ কি যদি ফোনটা পড়ে যায়, ফোন পড়ে যাওয়ার একটা রিস্ক থাকে। আর এখন বেগুনটা যেহেতু ভাজা হচ্ছে, ভাজা হয়ে গেছে বেগুন, মশলা টশলা দিয়ে সব কিছু দিয়ে কষাতে দিয়ে দিলাম বেগুন তরকারিটা। আমি সমস্ত তরকারি একটুখানি কষাই, 2-5 মিনিট হলে একটুখানি কষাই, কষানোর পরে জলটা দিয়ে এখন করছি হচ্ছে মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিচ্ছি। ওদিকে বিলুদের খাবারটা রেডি হয়ে গেছে, তোমরা আশা করছি বুঝতে পারছো দেখে। বিলুদের খাবারটা পুরো ফুটে গেছে, আর যতক্ষণ এদিকে বেগুন তরকারিটা একটুখানি হবে, রান্না হবে, ততক্ষণে আমার মটরশুঁটিটা ছাড়ানো হয়ে যাবে। মটরশুঁটিগুলো ছাড়ানো হয়ে গেলে একটু ধুয়ে টুয়ে তারপরে তরকারির মধ্যে দিয়ে দেবো। এই যে স্ট্যান্ডটা একটু করে নিলাম, তা নাহলে তোমরা আবার বুঝতেও পারবে না। তো এখন হচ্ছে মটরশুঁটিগুলো ধুয়ে নিয়েছি, মটরশুঁটিগুলো দিয়ে দিলাম তরকারিতে দিয়ে ভালো করে একটু কষিয়ে চাপা টাপা দিয়ে দেবো। আর চাপা দেওয়ার পরে এখানে যা টুকটাক এঁঠো জল টল আছে, যা ভাত নামালাম ফ্যান ট্যান আছে, এগুলো সমস্ত ফেলে দিয়ে আসবো, দিয়ে এসে গামলাটা একটু ধুয়ে নেবো, যেহেতু ওই গামলাতেই মানে সমস্ত এঁঠো জল টল ফেলা হয়। তো ধুয়ে নিয়ে আবার ডেলি ওটা মেজে নেওয়া হয়, ঠিক আছে। তো সব কিছুই মানে যতক্ষণে রান্না হবে ততক্ষণ এদিকে যে আমার এক্সট্রা টুকটাক যে কাজগুলো আছে সেগুলো আমি পরিষ্কার করে গুছিয়ে মুছে কমপ্লিট করে নেব।
তো এখন দেখো রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে, আর এই হচ্ছে আমার বেগুন তরকারি। তো আজকে তো রান্না কি করেছি তোমাদের তো আগে থেকেই বলেছিলাম, আর এখন দেখতেও পাচ্ছ। বেগুন দিয়ে, মটরশুঁটি দিয়ে, টমেটো দিয়ে আর ডিম দিয়ে রান্না করেছি। অনেক সময় কী হয় বলো তো, বেগুনটা শুধু রান্না করি, তো এইভাবে করলাম, অনেক দিন পরেই করলাম। ভালোই লাগছে তরকারিটা খেতে। যেহেতু পরে ভিডিওটা এডিট করছি সেই জন্য বলতে পারছি, ঠিক আছে। তো এখন দুপুরবেলা 2টো মতো বাজে, 2টো 5-10 বাজে, এখন ভাত খাবো। তো রান্নাবান্না তো কমপ্লিট হয়েই গেছে। এই তো রান্নাবান্না করলাম, তোমার তো দেখলে, আর কিছু করিনি, এই তরকারি আর ভাত, ঠিক আছে। আর চলো খেয়ে দিয়ে নিই। আর আজকের ভিডিওটা আর বেশি কন্টিনিউ করলাম না, ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই কমেন্ট করে জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগছে, ঠিক আছে। কালকে আবার দেখা হবে নতুন একটা সুন্দর ভিডিওর সঙ্গে, ঠিক আছে। সবাইকে বলছি টাটা। तो फ्रेंड्स, मैं आज का क्रंच स्टार्ट करती हूँ। तो मैं आज क्रंच करने वाली हूँ ये रेड स्लेट पेंसिल का कुछ ऐसा पीस, देखिए। और ये है मिनी सा क्ले पॉट, मिनी सा। इसका टेस्ट बहुत अच्छा है। मैंने इसी से ही शुरू किया। इतना ज़्यादा टेस्टी है फ्रेंड्स, मैं आप लोगों को क्या बताऊँ, ये इतना ज़्यादा टेस्टी है, ये इतना ज़्यादा टेस्टी। ये नहीं हो रहा है फ्रेंड्स, बहुत हार्ड। अब इसके बारी है
तो फ्रेंड्स मेरा आज का क्रंच कंप्लीट हो गया है, तो मैं मिलती हूँ नेक्स्ट वीडियो में। तब तक आप लोग हैप्पी रहिएगा अपने घर वालों के साथ। और अगर मेरा वीडियो आप लोगों को अच्छा लगा तो प्लीज़ लाइक करना, शेयर करना, कमेंट भी करना फ्रेंड्स। और चैनल को सब्सक्राइब करना मत भूलिएगा। प्लीज़ चैनल को सब्सक्राइब कर लीजिएगा फ्रेंड्स वीडियो देखने के बाद। और चैनल को सब्सक्राइब करके जो ऑल बेल नोटिफिकेशन जो ऑल है उस आप लोग उसको ऑल पे रखिएगा, ठीक है, ताकि मेरा जो वीडियो का नोटिफिकेशन है आप लोगों के पास जा सके। तो चलिए फ्रेंड्स, टाटा।